আসছে। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 7 জুন 2026, রোজ রবিবার। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরো বান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে জ্যোতি বিপুলানন্দ থেরো ভান্তেকে এবং অন্যান্য ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন রাঙ্গামাটি থেকে সম্মানিত উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া। সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতেছি ITSS সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দানাং দাদান্তা সদ্দায়ু শীলাং রাক্কান্তু সর্বদা। ভাবনা বিরতা হন্তু গচ্ছন্তু দেবতা গতা। সবে বুদ্ধা বলপত্তা পচ্চকানাং চ yang বলং অরহন্তানাং চ তেজেনং রক্ষাং বন্নামি সব্যেষু। yang কিঞ্চিবিত্তাং ইদবাউরং বা সর্গে গেষু বা yang রতনং পুনিতাং ননু সমং অতি তথা গতেনং ইদন্তি বুদ্ধ রতনং পণিতাং এতেন সচ্চেন শুভোতিয়োতু। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বা বুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু নো। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বা ধম্মানুভাবেন সদা সত্যি ভবন্তু নো। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বা সঙ্গানুভাবেন সদা সত্যি ভবন্তু নো। সাধু 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 সাধু। এখন মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া। সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা।
ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यं अपराधं क्षमातु मे भन्ते सङ्ग द्वितीयम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यं अपराधं क्षमातु मे भन्ते सङ्घ तात्यम्पि ओकाशा वन्दामि भन्ते द्वारतेन कथं सभ्यं अपराधं क्षमातु मे भन्ते सङ्घ ओकाशा अहं भन्ते ति शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देथामि भन्ते द्वितीयम्पि ओकाशाहं भन्ते ति शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देथामि भन्ते तात्यम्पि ओकाशा अहं भन्ते ति शरणेन सह पञ्चशीलं धम्मं याचामि अनुगहं कृत्वा शीलं देथामि भन्ते यमहं वदमितं वदिता आम भन्ते नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धश्च नमो तस्स भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्यक् सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि सङ्घं शरणं गच्छामि ဒုတိယံ पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि ဒုတိယံ पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि ဒုတိယံ पि सङ्घं शरणं गच्छामि द्वितीयम्पि सङ्घं शरणं गच्छामि ตติยมปิबुद्धं शरणं गच्छामि तात्यम्पि बुद्धं शरणं गच्छामि ตติยมปิधम्मं शरणं गच्छामि तात्यम्पि धम्मं शरणं गच्छामि ตติยมปิसङ्घं शरणं गच्छामि तात्यम्पि सङ्घं शरणं गच्छामि อิสระนังกัมมังสัมปุณโญ मम भन्ते ปานาติปาตาเวรมณีสิกขาปดังสมาธิยามิ अनातिपाता वैरमणि सिक्खापदं समाधियामि อาทินนาดานาเวรมณีสิกขาปดังสมาธิยามิ आदिन्नादाना वैरमणि सिक्खापदं समाधियामि อามิสุมิจฉาจาราเวรมณีสิกขาปดังสมาธิยามิ कामेषु मिच्छाचारा वैरमणि सिक्खापदं समाधियामि โมสาวาดาเวรมณีสิกขาปดังสมาธิยามิ मुसावादा वैरमणि सिक्खापदं समाधियामि สุราเมรยมัจจาปมาดัตตาเวรมณีสิกขาปดังสมาธิยามิ दूरा मेरे ओम छपमदठाना वैरमणि सिक्खापदं समाधियामि สาธุสาธุสาธุมังติสรณังสัตติปัญจสิลัง
Dhammang sadukang surakitang katva appamadena silang sampadita. मम भन्ते Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Pujante purisa kaira karatena puna puna. Tambi sanda kairata sukupunya sayo sayo. Silena sugate anti silena boga sampada. Silena nibbute anti tasma silang visodai. Abhivadana silasa nisang wadda pasayeno. Tattaro dhamma vadhanti ayuvannang sugang wala. Ayurarvaka sampati saka sampati memase. Ato nibbana sampati Ibranate samichatoti. সাধু সাধু সাধু। वंदना बनते বন্দে বন্দনা। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তে। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি 10 মিনিট ভাবনা পরিচালনা করার জন্য। বন্দনা ভান্তে। সধর্ম প্রাণ উপাসক উপাসিকা বিন্দু, চলুন আমরা সকলে আনাপানা স্মৃতি ভাবনা কর্ম সম্পাদন করি। এই আনাপানা স্মৃতি ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম রূপ সম্পর্কে যথাযথভাবে জানার জন্য এই আনাপানা স্মৃতি ভাবনা অত্যাবশ্যক। তার সাথে সাথে এর সাথে নিদর্শন ভাবনাও সংশ্লিষ্টতা রয়েছে। তাই আমরা সকলে এই ভাবনায় অংশগ্রহণ করি। ওকাশা আহাং বান্তে আনাপানা সিটিং ভাবনাং ইয়াসামি দ্বিতীয়াম্পি ওকাশা আহাং বান্তে আনাপানা সিটি ভাবনাং ইয়াসামি তাতিয়াম্পি ওকাশা আহাং বান্তে আনাপানাসিতি ভাবনাং ইয়াসামি। চলুন আমরা সকলে কোমল ভাবে শরীরকে কোমল রেখে ধর্মাসন গ্রহণ করি। ভাবনাসন। চোখ দুটি কোমল ভাবে বন্ধ রেখে শরীরকে শিথিল অবস্থায় রেখে অতীত এবং ভবিষ্যৎ কোনো চিন্তা মাথায় না এনে শুধুমাত্র বর্তমান বিষয় আলম্বন উপর ভিত্তি করে আমরা ভাবনা কার্যক্রম পরিচালিত করব। বিশেষ করে আমাদের মন নিঃশ্বাস প্রশ্বাসের বিষয়টির উপর গভীরভাবে আলোকপাত করব, লক্ষ্য রাখব এবং এরপরে শরীরে যেখানে যেরূপভাবে আলম্বন রচিত হবে সে আলম্বন অনুযায়ী ধ্যান কর্ম সম্পন্ন করবে, স্মৃতি ভাবনা সম্পন্ন করবে।
jadi dhamma jadi anapito marana hamma marana anapito sabhe himate himate manate hinanavavu kamasa kumme kamma kaya Kamayana kama kama yang kamang karisan talanang wa apakang wa tasya daya dua bisanti etena sasavadena otono jaya mangalan Sadhu, sadhu, সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের নিয়মিত ধর্মদেশক শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধবিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে আজকে 131তম পর্বে উগ্গল 35 থেকে 4র্থ খণ্ডে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Kinang puranang namanati sambhavang nirata sitang ayati ke bhavachini. Te kinna bija avirali sanda nibbhanti dirayatayang paripo. Etena satsavajena suttite ngotu sabbara. Etena satsavajena sabba dukkha rugavayantaraya vinasatu. Etena satsavajena hotu no jaya mangalanti. সাধু সাধু সাধু। সাধু সাধু। বন্দনা দর্শনা ভান্তে প্রারম্ভে জগজ্যোতি অরহত তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি অবনত শিরে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি তাহার সুপ্রতিষ্ঠিত ধর্মের প্রতি, যে ধর্মাচরণ করিলে অনুশীলন করিলে সর্বপ্রকার দুঃখ থেকে পরিত্রাণ নির্বাণ অধিগমন করা যায়। সংঘের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং এই প্ল্যাটফর্মে সংযুক্ত প্রধান উপদেষ্টা ভারতীয় শাস্ত্র সংগ্রাস পরম প্রীতি নির্বাণের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে সংযুক্ত সকল পূজনীয় ভিক্ষু সংঘকে এবং মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। কম পর্যন্ত 30 শরণ তথা পঞ্চশীলে অধিষ্ঠিত 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করার পর এখানে স্বধর্ম দেশনা শ্রবণ করার জন্য সংযুক্ত হয়েছেন। আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। আপনারা সকলে অবগত আছেন আমি
ধারাবাহিকভাবে যে বিষয়টির উপর সদর নির্দেশনা করে আসতেছি, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের ওই ত্রিপিটকের অন্তর্গত অভিধর্ম পিটকের ওই চতুর্থ খণ্ড উজ্জ্বল পায়াটি গ্রন্থের বিষয়টির উপর সধর্ম দেশনা করে আসতেছি। আজকে ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব এখান থেকে সধর্ম দেশনা করা হয়েছে। আজকে যে বিষয়টি গুলো থেকে কোনো সধর্ম দেশনা করা হয় নাই, সেই বিষয়গুলোর উপর সধর্ম দেশনা করা হবে। দাদা কোনো সমস্যা হয়েছে? শোনা যাচ্ছে না তো বান্তের ইয়া। বান্তের যে কোনো একটা সমস্যা হয়েছে। ও আচ্ছা। আচ্ছা, আমি ফোন দিয়ে দেখি। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু, আজকে যে বিষয়টির পর সধর্ম দেশনা করা হবে সেটির বিষয়টি হচ্ছে কিরূপ পুগল শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। আবার বলতেছি, কিরূপ পুগল শীল পরিপূরক এবং
বানতে তো অফিস বানতে অফ হয়ে গেছে। নেটের সমস্যা। মনে হয় সমস্যা নেটের সমস্যা। সব মার আর কি। মারের মারে লক্ষ্য পেয়েছে মারে পেয়েছে। মারে পেয়েছে হুম। আমাদের আশ্বিন বুদ্ধরক্ষিত বান তো শুক্রবারে যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু ঢুকতে হ্যাঁ পারেন না। হ্যাঁ। বানতে কয়েকবার আমার কাছে ফোন করছে। সৎ এই কাজে আবহাওয়া সৎ খারাপ, সৎ আবহাওয়া কাজে শত খারাপ। বাধা। হ্যাঁ। আমাদের শ্যামলদা কোথায় আছেন? হ্যাঁ, দাদা তো আছেন দেখা যায়। হ্যাঁ। মামা আমাদের এখানেও নেটের সমস্যা, সব সময় থাকে লাগাই থাকে। পূজনীয় বানতে আবার আসছেন। আছি দিদি, আছি সমস্যা কিন্তু দুনিয়া বান্ধবদের সংযুক্ত হতে পারছেন মামা আমাদের এখানেও নেটের সমস্যা, সব সময় থাকে লাগাই থাকে। আহ, সকল প্রশিক্ষক প্রশিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি একটু সমস্যা হওয়ার কারণে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে কিরূপ ভূগোলশীল আহ, শীল পরিপূরক, অর্থাৎ পরিপূর্ণভাবে শীল প্রতিপালন করেন এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। কোন ধরনের ভূগোলকে শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী হিসেবে উল্লেখ করা হয়। এখানে আলোচনায় যেটা বলা হচ্ছে, শ্রোতাপন্ন ও সক্রিয়তাগামী ভূগোল শীলে পরিপূরক, অর্থাৎ শীল পরিপূর্ণভাবে তাহারা সম্পন্ন করতে পারে। সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। এখানে বলা হচ্ছে শীল অনুশীলন পরিপূর্ণ করিতে যাহা অবশ্যই কর্তব্য তাহা সম্পূর্ণ সম্পাদন করে শ্রোতাপন্ন ও সক্রিয়তাগামী হইতে হয়। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে শীল লঙ্ঘনকারী কোনোভাবে মার্গফল লাভ করতে পারে না। একজন শীল লঙ্ঘনকারী মার্গফল লাভ করতে পারে নাই, এবং সক্রিয়তাগামী মার্গফল লাভ করতে পারে না। তাহলে এখানে শীলগুলো কি কি?
গৃহীদের জন্য পঞ্চশীল, অষ্টশীল ধারীদের জন্য অষ্টশীল, প্রবর্জিতদের জন্য 10 শীল এবং ভিক্ষুদের জন্য 227 শীল। তারপর ভিক্ষুণী সংঘের জন্য 311 শীল। এই শীলগুলো অনুশীলন পরিপূর্ণ হতে হয়। এই শীলগুলো যদি পরিপূর্ণ না থাকে, আচারিত না হয়, তাহলে মার্গফল লাভ করা তার দ্বারা সম্ভব নয়। অপরদিকে বলা যায় এই শীলগুলো একেবারে পূর্ণাঙ্গ ভাবে অনুশীলন করতে পারে মার্গফল লাভীরা। যারা মার্গফল লাভ করে তাদের দ্বারা কোনোভাবে শীল লঙ্ঘিত বা ভঙ্গ হতে পারে না। কারণ শীল লঙ্ঘন বা ভঙ্গ হওয়ার জন্য যে যে অনুষঙ্গ চিত্ত চেতনা হেতু প্রত্যয়ের দরকার, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যার কারণে যে সকল মার্গলাভী ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ, গৃহী সংঘ রয়েছে, তাদের দ্বারা কোনোভাবে আর শীল লঙ্ঘন করা সম্ভব হয়ে উঠে না। তাদের দ্বারা কোনোভাবেই শীল লঙ্ঘন করা সম্ভব নয়। কারণ ওই উপকরণ, অনুষঙ্গ বিষয়গুলো, হেতু বা কারণ, এগুলো তাদের দ্বারা মার্গফল লাভের কারণে সম্পূর্ণরূপে নিরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যার কারণে তাহাদের দ্বারা আর শীল লঙ্ঘন হওয়া সম্ভব নয়। তাহলে এই শীল অনুশীলনের সাথে চিত্তের সম্পর্ক রয়েছে এবং এই শীল পরিপূর্ণতার আচরণের ক্ষেত্রে মার্গফলের বিষয় এখানে কাজ করে। একমাত্র পরিপূর্ণশীল তখনই অনুশীলিত হবে, নিরুদ্ধ হয়ে মানে শীল লঙ্ঘন হওয়ার বিষয়গুলো বন্ধ হয়ে যায় যখন তিনি সব অনুষঙ্গগুলোকে বন্ধ করে ফেলে, এবং যার কারণে তিনি মার্গফলে প্রতিষ্ঠিত হন। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যায়, যদি একজন মার্গফললাভী হয় তাহলে তার দ্বারা কখনো শীল লঙ্ঘন করা সম্ভব নয়। আর যদি শীল লঙ্ঘন করে তাহলে বলা যায় তিনি মার্গফললাভী নয়। অর্থাৎ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শীল পরিপূর্ণকারী। তাহলে এখানে আমরা যেটা উপলব্ধি করতে পারছি, এমন পুজ্ঞলদেরকে বোঝাচ্ছে যারা শীলে পরিপূর্ণ হতে পারে, থাকতে পারে। তারা হচ্ছে শ্রোতাপত্তি এবং সুকৃতগামী ফল লাভী। এদের ক্ষেত্রে পরিপূর্ণভাবে শীল আচারিত হয়, কিন্তু
সমাধি এবং প্রজ্ঞা সাধনার ক্ষেত্রে পরিপূর্ণতা হয় না, আংশিকভাবে এখানে অনুশীলিত হয়। এখানে সমাধি প্রতিপালন ক্ষেত্রে আরো উচ্চ মার্গের বিষয়গুলো অনুশীলন অবস্থানে অবস্থিত পৌঁছতে হয়। এখানে আরো বলা হচ্ছে অপূর্ণ রাখিয়া পারা যায় না, অর্থাৎ শীল অপূর্ণ রাখিয়া মার্গফল লাভ করা যায় না। তবে সমাধির পরিপক্ক হচ্ছে কাম, ক্রোধ ও প্রজ্ঞার প্রতিপক্ষ হচ্ছে মোহ। তাহলে এখানে কাম, ক্রোধ এগুলো সম্পূর্ণরূপে তার দ্বারা নিরুদ্ধ হয় না, অর্থাৎ শ্রোতাপত্তি এবং সক্রিয়াগামী ফল লাভ করলেও অতঃপর তাদের মধ্যে কাম বিষয়টি থাকে, ক্রোধ বিষয়টিও থাকে, তবে সেগুলো দুর্বল অবস্থায় থাকে, একেবারে কঠিন অবস্থায় থাকে না, যার কারণে তাকে যে শীল লঙ্ঘন করতে হয়, শীল লঙ্ঘন করার মতন শক্তিশালী অবস্থায় থাকে না। কিন্তু দুর্বল অবস্থায় তাদের মধ্যে কাম, ক্রোধ এই বিষয়টি গুলো বিদ্যমান থাকে। আর প্রজ্ঞার প্রতিপক্ষ হচ্ছে মোহ। এ মোহ তাদের মধ্যে থাকে। তাহলে মোহ ধ্বংস করিবার জন্য সমাধি ও প্রজ্ঞা সাধনায় যাহা আবশ্যক কর্তব্য তাহা সম্পূর্ণ সমাপন করিতে পারে নাই বলিয়া আংশিক সমাধা করিয়াছেন বলিয়া তাহাকে আংশিক সম্পাদনকারী বলা যায়। তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি একজন শ্রোতাপত্তি লাভী এবং সক্রিয়তাকামী ফল লাভী ব্যক্তি দ্বারা শীল পরিপূর্ণভাবে আচরণ করা সম্ভব বা পরিপূর্ণতা আমরা দেখতে পাই। কিন্তু তাদের মধ্যে কাম এই বিষয়টি বিরাজমান থাকে। তাহারা শ্রোতাপত্তি ফল লাভী, যাহারা এরা সংসারের মধ্যেও অবস্থান করতে পারে। যেমন উদাহরণ বিশাখা শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন তাহার 7 বছর বয়সে। এর মধ্যে দেখা যায় রাজা বিম্বিসার ভগবান বুদ্ধের সাক্ষাৎ লাভ করার পরে তিনি শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন। এই শ্রোতাপত্তি ফল লাভ করার পরেও তিনি রাজকীয় কার্যক্রমগুলো পরিচালনা করেছিলেন। এরূপ ভাবে আমরা অনেক ব্যক্তির জীবন অর্থাৎ গৃহী শিষ্যের মধ্যে দেখতে পাই, যাহারা এরকম মার্গফল লাভ করার পরেও সংসারের মধ্যে অবস্থান করেন। এমনকি আরো দেখা যায়, যেমন একজন শ্রোতাপত্তি ফল লাভী তিনি শুধু যে এক জন্মে সংসার রচনা করে তা না, তিনি মানে সর্বোচ্চ 7 জন্ম পর্যন্ত এই সংসার রচনা কর্ম সম্পাদন করে। এবং এই থেকে বোঝা যায় তাদের মধ্যে কাম বিষয়টি বিরাজমান থাকে এবং মোহ বিষয়গুলো বিরাজমান থাকে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কাম এবং মোহ বা রাগ, এই 3টি বিষয় এত শক্তিশালী অবস্থায় থাকে না, যার কারণে তার শীল লঙ্ঘন করতে হয়। তারা তাই
সংসার রচনা করতে পারে। সক্রিয়তাগামী ব্যক্তি তিনিও সংসার রচনা করতে পারে। তাহলে আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি। তাহলে সক্রিয়তাগামী ফল লাভী যারা, তারা কিন্তু সংসারে কমপক্ষে সর্ববার আগমন, শ্রোতাপত্তি যারা, তারা 7 জন্ম পর্যন্ত পরিভ্রমণ করে থাকে। তো এই জন্য এই শ্রোতাপত্তি এবং সক্রিয়তাগামী লাভীদের ব্যক্তিদেরকে, অর্থাৎ এই ধরনের ব্যক্তিদেরকেই বলা হয় শীল পরিপূরক এবং সমাধি প্রজ্ঞা সম্পাদনকারী। প্রজ্ঞা এবং সমাধির ক্ষেত্রে অংশবিশেষ মাত্র সম্পাদন করতে পারে, পরিপূর্ণভাবে তারা সম্পাদন করতে পারে না। এই জন্য এদেরকেই বলা হয় শ্রোতাপত্তি, শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনার আংশিক সম্পাদনকারী। উপাসা অনিতা বড়ুয়া তিনি যদি শ্রোতাফল লাভ করে, তাহলে তিনি এখানে শীল পরিপূর্ণভাবে পরিপূরক থাকবেন এবং তার যেহেতু তিনি সংসার অবস্থান থাকতে পারে এবং তিনি আবার সংসারও অবস্থান করতে পারে, অর্থাৎ তার কাম, ক্রোধ এবং মোহ এই 3টি বিষয় বিরাজমান থাকবে, কিন্তু পরিপূর্ণভাবে শক্তিশালী অবস্থায় থাকবে না। তাহলে এখানে অনিতা বড়ুয়া মহোদয়কে শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী হিসেবে বলা যায়। তো দ্বিতীয় বিষয়টির মধ্যে বলা হচ্ছে কিরূপ পুগল শীল সমাধি পরিপূরক এবং প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। এই প্রশ্নের মধ্যে বলা হচ্ছে কোন ধরনের পুগলদেরকে বলা হয় শীল সমাধি পরিপূরক এবং প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যক্তিগণ অনাগামী ফল লাভ করেছেন, অনাগামী পর্যন্ত পৌঁছতে পেরেছেন, ওই ধরনের ব্যক্তি শীলে পরিপূরক হয়, আবার সাথে সাথে সমাধি পরিপূরক। তাদের আর কোনো অপূর্ণতা থাকে না, শীলের ক্ষেত্রে অপূর্ণ থাকে না, আবার সমাধির ক্ষেত্রে অপূর্ণ থাকে না। সমাধির ক্ষেত্রে অপূর্ণ থাকে না বলতে এখানে বোঝাচ্ছে কি কাম এবং ক্রোধ, কাম এবং ক্রোধ পরিপূর্ণভাবে তার ক্ষয় হয়ে যায়, ক্ষয়শীল হয়ে যায়, যার কারণে তার মধ্যে আর এ কামা এবং ক্রোধ এই 2টি বিষয় আর জাগ্রত থাকে না। কিন্তু তার প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদন করে। কেন? কারণ তার মধ্যে যে মোহ তখন কিন্তু কিছুটা বিরাজমান থাকে অনাগামী ফল লাভ করা পর্যন্ত। তাহলে বলা যাচ্ছে এখানে প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী, অর্থাৎ তার মোহ তখন পর্যন্ত বিরাজমান থাকে, কাম সমূলে নিরুদ্ধ হয়ে যায়, তারপর ক্রোধ মানে রাগ সম্পূর্ণভাবে নিরুদ্ধ হয়ে যায়, তারপর শীল তার দ্বারা পরিপূর্ণ একেবারে নিখুঁতভাবে, এখন কোনো ছেদ নাই, লঙ্ঘিত হওয়ার, ভঙ্গ হওয়ার এই ধরনের কোনো ধরনের হেতু বা কারণ তখন থাকে না। তাহলে এই জন্য তাদেরকে বলা হচ্ছে, অনাগামী ফললাভীদেরকে বলা হচ্ছে শীল সমাধি পরিপূরক এবং সেই প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদন। তৃতীয় বিষয়টি বলা হচ্ছে কোন ধরনের পুগলকে বলা শীল সমাধি প্রজ্ঞার পরিপূরক।
এই ক্ষেত্রে আমরা সকলেই প্রত্যমান হতে পারি, যে উপলব্ধি করতে পারি যে একমাত্র অরহৎগণ হচ্ছেন এখানে শীল সমাধি প্রজ্ঞার পরিপূরক। কারণ একজন অরহতের জন্য যে শীল প্রতিপালন করা দরকার সম্পূর্ণরূপে তাহা সমাধা করিয়া থাকেন। আর সাথে সাথে তিনি কামকে পরিপূর্ণভাবে নিরুদ্ধ বন্ধ করে ফেলেন। তারপর মোহ যে প্রজ্ঞা সাধনার অংশ, এই মোহকেও একেবারে পরিপূর্ণভাবে ক্ষয় করে ফেলেন। এই কারণে এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় অরহৎ। যে ব্যক্তিগণ অরহত্ব ফল লাভ করেন তাহার আর পুনরায় জন্ম হওয়ার কারণ বা হেতু থাকে না। এই জন্মে তাহার সব কিছু নিরুদ্ধ বন্ধ হয়ে যায়। তিনি মৃত্যুর পরপরই সে অনুপাদিশেষ নির্বাণ অধিগমন করে এবং তার আর জন্ম হয় না। আর জন্ম না হলে জরা ব্যাধি মরণ পরিদেবন ইত্যাদি দুঃখ তাহার মুখোমুখি হতে হয় না। তাহলে এখন আমরা তিনটা বিষয় সম্পর্কে জেনেছি। তাহলে শ্রোতাপত্তি শক্তিতাগামী এই দুই স্তরের ব্যক্তিগণ তাহারা শিলে পরিপূরক থাকে। তারপর সমাধি আর প্রজ্ঞার ক্ষেত্রে কিছুটা পর্যন্ত মানে অ্যাডভান্স হয়, অতিক্রম করে। তারপর শীল সমাধি পরিপূরক হচ্ছে সে অনাগামী ফল লাভী, যারা এরা হচ্ছে শীল সমাধি পরিপূরক কিন্তু তাহার প্রজ্ঞার কিছুটা অংশ মানে ক্ষয়শীল করতে পারে। আর যারা অরহত ফল লাভ করেন তিনি শীল সমাধি প্রজ্ঞার একেবারে পরিপূর্ণতার মধ্যে বিরাজমান থাকেন। তো যা হোক, আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমরা আজকে জানলাম শীল সমাধি এবং প্রজ্ঞায় পরিপূরক পুজ্ঞল কাদেরকে বলা হয় এটা সম্পর্কে জেনেছি। তো আমরা সেখান থেকে নিজে নিজে তুলনা করতে পারি। আমার দ্বারা যদি শীল লঙ্ঘন হয় তাহলে বলা যাবে আমি এখনো মার্গফল লাভ করতে পারি নাই। আর যদি দেখা যাচ্ছে হ্যাঁ আমার দ্বারা একেবারে পরিপূর্ণভাবে শীলগুলো প্রতিপালিত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যে সমাধি এবং প্রজ্ঞার কিছুটা অংশ যদি পরিপূর্ণতা হয় তখন আপনি নিজেকে ধরে নিতে পারেন আপনি মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন, শ্রোতাপতি কিংবা শক্তিতাগামী পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন। আর যদি আপনার সমাধি পরিপূর্ণ হয়ে যায়, কামকে এবং রাগকে একেবারে ক্ষয় করে ফেলেছেন, তাহলে আপনাকে বলা হবে অনাগামী ফল লাভী। এরপরে যদি আপনি শীল পরিপূর্ণ সমাধি পরিপূর্ণ এবং প্রজ্ঞায় যদি পরিপূর্ণ হয়ে যান তাহলে আপনাকে বলা হবে অরহৎ। তো যা হোক, আপনাদের সকলে জয় মঙ্গল হোক। আমরা এই বিষয়গুলো যা সচেতন পূর্বক ভাবে অনুশীলন করে নিজেদেরকে শীল সমাধি পরিপূর্ণতার দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের প্রত্যাশা, লক্ষ্য এবং উদ্দেশ্য। সকলের জীবনে মঙ্গল বয়ে আসুক। পুনশ্চ পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি অবনত শ্রী শ্রদ্ধা বন্দনা নিবেদন করে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ নিবেদন করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রতি জয় মঙ্গল নিবেদন করছি। পরিশেষে ভগবান তথাগত সম্যক সমুদ্রে এই ধর্মবাণী আমার সাধারণ জ্ঞানে যেটুকু দেশান্তরিত হয়েছে, এই স্বধর্ম দেশনা করার মাধ্যমে যে পুণ্য লাভ করতে পেরেছি, এই পুণ্যের প্রতি আমিও প্রার্থনা অধিষ্ঠান করছি যাতে অচিরেই এই শীল সমাধি এবং প্রজ্ঞায় পরিপূর্ণতার মাধ্যমে মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ অধিগমন করতে পারে এবং সর্বপ্রকার আসক্তি, লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, সর্বপ্রকার
দুঃখকে জয় করতে পারি। এই প্রার্থনায় স্থির রেখে আবার আমি আজকের মতো করে এই সধর্ম দেশনা থেকে বিদায় নিতে যাচ্ছি। সব্যে সত্তা সুখিত হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্ধু। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এবং আজকের বাঁশখালী চৈত্য বিহারের পরম পূজনীয় ভান্তে বুদ্ধিপ্রিয় মহাতেরও আজ দুপুর 2:10 পরলোক গমন করেছেন। পূজনীয় ভান্তের চিত্তের ঊর্ধ্বগতি কামনা করে আজকের পুণ্যরাশি আমরা পূজনীয় ভান্তের উদ্দেশ্যে দান করব এই আশাবাদ ব্যক্ত করে এখন পুণ্য উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় প্রবীর দাদা পরম পূজনীয় প্রয়াত বান্তাকে উদ্দেশ্য করে এবং সবাইকে আরো যেগুলো উনি উপস্থাপন করেছেন সবার উদ্দেশ্যে সামগ্রিকভাবে সকল সত্যগণের উদ্দেশ্যে চলুন আমরা একসাথে পুণ্যদান উৎসর্গ করে পুণ্য উৎসর্গ বলেন। ইধাং নো ইয়াতিনাং হতু সুপিতা হন্তু ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হতু সুপিতা হন্তু ইয়াতায়ো। ইধাং নো ইয়াতিনাং হতু সুপিতা হন্তু ইয়াতায়ো। উন্নামে উদকং গট্টং যথা নিন্নং পবত্ততি एवमेव इतो दिन्नं पेतानां उपकपति यथा वारी वहापुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नं पेतानां उपकपति एत्तावता स अम्मेहि सम्पदं एत्तावता स अम्मेहि सम्पदं पुण्य सम्पदं सभ्ये देवा सभ्ये सत्ता सभ्ये भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्ध्या आकाशट्टसा बुम्बट्टा निद्दिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु बुद्ध देशनं चिरं रक्षन्तु मां परं इमेना पुण्यकाम्येन मामे बाला समागम सतं समा गमा होतु याव निब्बाना पत्तिया इदं मे पुण्यां आसवा कैवहं होतु इदं मे पुण्यां निब्बानच्छ पच्छयो होतु भवतु तिष्ठतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख प्रमुच्यन्तु। साधु साधु साधु। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ পূজনীয় ভান্তের আলোচনার প্রেক্ষিতে এখন অভিমত প্রকাশ করছেন দিল্লি থেকে সম্মানিত উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাই এবং জুমের আশীর্বাদক ভান্তের উদ্দেশ্যে এবং যে ভান্তেগণ রয়েছেন সবার উদ্দেশ্যে আমি বন্দনা জানাচ্ছি। বিশেষভাবে আজের ধর্মদেশক ভান্তেকে অনেক অনেক বন্দনা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের জুমে যে সকল ভাই বোনেরা রয়েছেন সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। ভান্তে পূর্বকল্পনাতি থেকে যেমন এখন পর্যন্ত বলে আসছেন সেভাবেই উনি ক্রমাগত হিসাবে বলছেন। তো আজকে উনি
মানে পুদ্গল কিরূপ পুদ্গল শীল পরিপূরক এবং আংশিক শীল সম্পাদক বলা হয় সেই সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তো উনি বলেছেন, ভালোভাবে ব্যাখ্যা করে জানিয়েছেন কি শ্রোতাপত্তি, সক্রিয়গামী, অনাগামী এবং অরহৎ কিভাবে হওয়া যায়, কোন কোন শীল লঙ্ঘন করলে কি হয়। তো এর মধ্যে আমি আমার মানে কোশ্চেন তো কিছু নেই, কিন্তু এটা আমি শ্রদ্ধাপূর্বক শুনেছি, তাই ভান থেকে আমি পুণ্যদান করছি এবং ওনার কে কৃতজ্ঞতা জানাচ্ছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি। এবং যেই ভান্তে আজকে প্রয়াত হয়েছেন, ওনার উদ্দেশ্যেও আমি পুণ্যদান করছি এবং বন্দনা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার অভিমত এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। নমস্কার। আমি সর্বপ্রথমত মহাকারণিক সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করতেছি। বন্দনা জ্ঞাপন করিতেছি সম্যক সম্বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মবাণীকে এবং বন্দনা জ্ঞাপন করতেছি সম্যক সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে। অতঃপর বন্দনা জ্ঞাপন করতেছি আমাদের ITSS এর আশীর্বাদক বড়ভান থেকে এবং বন্দনা জ্ঞাপন করতেছি আজকের প্রধান ধর্ম আলোচক ভান থেকে। আরো যে সমস্ত ভান্তে আছেন শ্রদ্ধেয় ইন্দ্রবংশ ভান্তের সহ সমস্ত মাননীয় সংঘের প্রতি বন্দনা, শ্রমণ সংঘের প্রতি বন্দনা জানাচ্ছি। তো আজকে উপস্থাপক কবির দাদা সহ যারা লাইভ এবং জুমে শ্রদ্ধেয় ভান্তের ধর্মদেশনা শ্রবণ করতেছেন সবাইকে আমার নমস্কার এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। তো আজকে আমাদের প্রধান আলোচক ভান্তে প্রত্যেক দিনের মতো সাপ্তাহিকভাবে ধারাবাহিকতায় পুগল পঁয়ত্তি থেকে বা পুগল প্রজ্ঞপ্তি থেকে ধারাবাহিকভাবে প্রত্যেক দিন 2-3টা প্যারা মানে এক এক পুগলের মানে কি ধরনের আর কি এক একটা ফুটবলের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে বা কি ধরনের আচরণ থাকে সেভাবে আমাদেরকে এ পর্যন্ত ধারাবাহিকভাবে বোঝানোর চেষ্টা করে আসতেছেন। তা আজকের বান্তে যে দেশনাটা করলো সেটা হচ্ছে যে কিরকম ফুটবল শীল পরিপূরক এবং কি ধরনের যে ফুটবল সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। তা আমাদের শ্রদ্ধেয় বান্তে আছেন কিনা হয়তো আছেন জুমে, আরো যারা প্রত্যেকদিন ভালো প্রশ্ন করে জিজ্ঞাসা করে ওনারাও আছেন কিনা, মানে আমার মনে হয় আজকে আছে কিনা জানি না, তারপরও যাই হোক যারা আছেন তারা এবং আমি সহ সবাই তো মোটামুটি বুঝার চেষ্টা করেছি, বানতে সুন্দর করে সংক্ষেপে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। সেটা হচ্ছে যে আমি একটু করে, যেহেতু ওই দাদারা নাই, আমি একটু করে বানতে জিজ্ঞাসামূলক অথবা আমি যতটুকু বুঝছি সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে শ্রোতাপন্ন এবং সক্রিয়াগামী পুদ্গল, এই 2 প্রকার পুদ্গলের মধ্যে মানে কাম, ক্রোধ, প্রজ্ঞা তথা লোভ, দেশ, মোহের আংশিক মানে লোভ, দেশ, মোহ, কাম, ক্রোধ মানে এগুলা মোহ আর কি সম্পূর্ণভাবে বিনাশ হয় না, এগুলা থাকে। বিশেষ করে অনাগামী পুদ্গল পর্যন্ত এগুলা একটু আংশিক থাকে। যারা একদম প্রজ্ঞা তখনই মানে যারা অরহত হন তখন একদম কামক্রোধ বা একদম পরিপূর্ণ, অর্থাৎ তার কোনো লোভ, দেশ, মোহ থাকে না, সম্পূর্ণ অলোভ, দেশ, মোহ এবং প্রজ্ঞায় পরিপূর্ণ, এরকম হচ্ছে অরহত পুদ্গল। তো আবার এদিকে আমরা সদ্যবান থেকে বলতেছি আর কি, আমরা আবার শ্রোতাপন্ন তাকেই বুঝি যার মধ্যে সৎকায় দৃষ্টি, বিচিকিচ্ছা এবং শীলব্রত পরামর্শ, এই 3টা সংযোজন, 10 সংযোজনের মধ্যে এই 3টা সংযোজন যদি ছিন্ন হয় তাহলে সেই শ্রোতাপন্ন হয় আর কি। তো এখন যেভাবে এখানে বলছে মানে ব্যাখ্যা হয়েছে অথবা বইয়ের মধ্যে যেভাবে শ্রোতাপন্ন মানে ব্যক্তির কাম, ক্রোধ
এগুলা থাকে প্রজ্ঞার আংশিক সমাধি, মানে প্রজ্ঞায় আংশিক সম্পন্ন সম্পাদনকারী। এই জিনিসটার মধ্যে আমার একটু মানে আহ আংশিক মানে জিনিসটা আমি একটু কম বুঝতে সক্ষম হয়েছি। পরবর্তীতে বান্তের যদি কারো প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে যদি এটা আর একটু বলেন, তাহলে আমি একটু কৃতার্থ হব আর কি। শ্রদ্ধা বান্তে হ্যাঁ, বন্দনা। উপশিকা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর অভিমত প্রকাশ করার জন্য। আহ, এখানে মূলত যেটা আংশিক বলা হচ্ছে, কিছুটা পর্যন্ত অগ্রসর হয়েছে, তবে এতটুকু পর্যন্ত অগ্রসর হয়েছে যতটুকু পর্যন্ত অগ্রসর হলে চতুর উপায়ে যেতে হবে না, অথবা বলা যায় এতটুকু পর্যন্ত মানে অগ্রসর হওয়া যাবে যতটুকু অগ্রসর মানে অবস্থান করলে শিল লঙ্ঘন হবে না। এটাকে বলা হচ্ছে এখানে আংশিক পর্যন্ত বোঝানো হয়েছে। তো হয়তো এখানে আরো কিছু সৃষ্টি গভীর বিষয় থাকতে পারে, তবে সাধারণভাবে যদি উপলব্ধি করতে চান বা বোঝার জন্য চান, তাহলে এটুকু নিশ্চিত করতে পারেন, অর্থাৎ এতটুকু পর্যন্ত তিনি কাম ও ক্রোধের মধ্যে থাকতে পারে, যতটুকু থাকলে তার শিললঙ্ঘন হবে না। যেমন উদাহরণস্বরূপ, আপনি শ্রোতা প্রতিফল লাভ করছেন, কিন্তু আপনি সংসার করেছেন। সংসার করলে আমাদের বৌদ্ধদের একটা রেওয়াজ যে গৃহী জীবন অবস্থান যিনি থাকে তিনি তো তাহার স্বামীর সাথে, যেহেতু আপনি উপশিক্ষায় তাই আমি স্বামীর কথা বলতেছি, এখানে স্বামীর সাথে আপনি কাম ভোগ করবেন, সংসার রচনা করবেন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চশীল লঙ্ঘন হবে না। পঞ্চশীলের নিয়ম অনুযায়ী যে কামেসু মিথ্যাচারা বেরামানি শিক্ষাপ্রদান সামাদানি, এই শিলটা কিন্তু আপনার তখন কিন্তু লঙ্ঘন হবে না। হ্যাঁ, অর্থাৎ কামটা অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যদি আপনি এটা যদি কামেসু মিথ্যাচারা বেরামানি শিক্ষা সামাদানি ভঙ্গ কখন হবে? যখন আপনি সে বিবাহ বহির্ভূত স্বামী বা স্ত্রীর মধ্যে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা রীতি আছে, এটা বহির্ভূত অন্য কারোর সাথে যদি এই দৈহিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে আপনার কামেসু মিথ্যাচারা বেরামানি শিক্ষা সামাদি আমি এই শিলটা আপনার ভঙ্গ হয়ে যাবে। তাহলে আপনি যদি স্বামী বা স্ত্রীর মধ্যে যদি কাম সম্ভোগ করেন, তখন কিন্তু আপনি তখনও কিন্তু আপনার শ্রোতা প্রতিফল হিসেবে মনে করেন আপনি থাকতে পারেন, এর মধ্যে থাকতে পারেন। যেমন বিশাখা, তিনি তার সংসার রচনা করেছেন, তার সংসার রচনা করে তিনি সন্তান জন্মদান করেছেন। তারপর রাজা বিম্বিসার উদাহরণ, তিনিও কিন্তু রাজকীয় যাবতীয় কর্ম সম্পাদন করেছেন এবং সংসার বন্ধনের কর্মগুলিও সম্পন্ন করেছিলেন, কিন্তু তিনি শ্রোতা প্রতিফল লাভী ছিলেন। তবে এখানে তাৎপর্য বিষয়টা, এখানে বিবাহ বহির্ভূত কোনোভাবে আপনি অন্য কারোর সাথে এই কাম সম্ভোগ করতে পারবেন না। যদি করেন তাহলে আপনি যে শ্রোতাপতির মধ্যেও থাকবেন না, অর্থাৎ শ্রোতাপতি লাভে না হন নেই, এটা একটা বলা যায়। জাস্ট একটা মানে আমি বুঝার জন্য এটা এনেছি। ঠিক তদ্রুপভাবে প্রাণী আদিম জানার ক্ষেত্রে পারে, তারপর মশা বাধা সুরা মেরিয়া, এগুলো বিষয় ক্ষেত্রে অনুরূপ ভাবে আপনি চিন্তা করতে পারেন। অর্থাৎ আমি একেবারে ক্লিয়ার ভাবে বোঝার জন্য তৃতীয় নাম্বার শিলটাকে এখানে আমি এনে একটু বিশ্লেষণ করেছি। অর্থাৎ আপনি সীমাবদ্ধ আছেন, অর্থাৎ আপনার নিজেদের মধ্যে সীমাবদ্ধ আছেন, কিন্তু এটা বহির্ভূত যাচ্ছে না, অর্থাৎ এর যার কারণে আপনার শিল লঙ্ঘন হবে না। আর শিল লঙ্ঘন না হওয়ার কারণে আপনার এই যে আচারিত শিল পরিপূরক হিসেবে উল্লেখ করা যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা জানি না, উপাসিকা বুঝতে পেরেছেন আমার কথা? পান্তে এখানে কামো বলতে তো ওই যে বস্তু কামো এবং ক্লেশ কামো, এগুলো তো মানে সম্পৃক্ত। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ক্লেশ কামার মধ্যে বস্তু কামার তাই এখানে কিন্তু বিষয় না। আমি যেটা বলেছি এটা হচ্ছে ক্লেশ কাম।
ক্লেশ কাম, বুঝছেন? চিত্ত সতীশিক বুঝছি বিষয়। বান। বস্তু বলতে তো আপনার বস্তুটা আদিন্যা দানার মধ্যে পড়বে, আদিন্যা দানার অন্তর্গত। বস্তু কামটা আদিন্যা দানার অন্তর্গত হবে। আর ক্লেশ কামটা কামেসু মিশ্রা বেরামে শিক্ষাদান সমাধিয়ামির অন্তর্গত হবে। বুঝতে পেরেছেন? বন্দনা। হ্যাঁ, তাহলে এখানে শ্রোতা প্রতিফল লাভের আংশিক পর্যন্ত, অর্থাৎ আপনার শিললঙ্ঘনটা আপনার দ্বারা তো হবে না, শিলটা পরিপূর্ণ থাকবে। তবে এটা ওই নষ্ট যে নষ্ট ক্লেশ কামটা, আর এটা নষ্ট, এটা ক্লেশ ক্লেশ কামটা কিন্তু আপনার মধ্যে কিন্তু থাকবে। কতটুকু থাকবে? যতটুকু আপনার শিল লঙ্ঘন না হওয়া পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু শিল লঙ্ঘন হওয়ার পর্যায় পর্যন্ত তাহা থাকে না, অর্থাৎ এরকম দুর্বল হয়ে যায় আর কি। এই বিষয়টা অর্থাৎ ক্লেশ কাম বিষয়টা দুর্বল হয়ে যায়, কিন্তু বিরাজমান থাকে। তবে এটার মাধ্যমে এত দুর্বল হয়ে যায়, অর্থাৎ কতটুকু দুর্বল হয়ে যায়, যতটুকু পর্যন্ত আপনি মানে শিল লঙ্ঘনের মধ্যে যাবেন না, এতটুকু দুর্বল। কিন্তু সবল যদি থাকে তাহলে তো আপনি শিল লঙ্ঘন করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি মার্গফলাভী নয় তখন। কিন্তু যতক্ষণ যদি আপনার থাকবে কিন্তু শিল লঙ্ঘনের মধ্যে আবদ্ধের মধ্যে আছেন, তখন কিন্তু আপনার এটাকে বলা হয় যে আংশিকভাবে সমাধি, সমাধির মানে অন্তর্গত। আর প্রজ্ঞার ক্ষেত্রেও একই অবস্থা। প্রজ্ঞা এখানে মোহর কথা বলেছে, মোহটাও এইভাবে কাজ করে, অর্থাৎ জাস্ট শিল লঙ্ঘন না করা পর্যন্ত মানে আপনার অবস্থানে থাকবে। উপাসিকা মহোদয়, আমার কথাটা বুঝতে পেরেছেন মোটামুটি? হ্যালো। হ্যাঁ, বানতে বানতে বুঝছি, বন্দনা বানতে। আশীর্বাদ নিবেদন করছে। আপনি আসলে এই বিষয়টা এনেছেন, ভালো হয়েছে। অনেক ক্ষেত্রে এখানে তো যেহেতু এগুলো চিত্ত সতীশী বিষয়, গভীর বিষয়, এগুলো যদি উদাহরণ বা ব্যাখ্যা বিশ্লেষণ না হয় তাহলে অনেক সময় এটা সহজে উপলব্ধি করা যায় না। আসলে বুদ্ধের ধর্ম বিষয়টা আসলে এখানে জ্ঞানের ধর্ম, এখানে বৃত্তের ধর্ম নয়, ক্ষমতার ধর্ম নয়, বা অন্য কিছু ধর্ম নয়। এখানে হচ্ছে চিত্ত এবং চৈতসিক, আর তার সাথে সাথে এখানে প্রজ্ঞার অবশ্যই থাকতে হবে। প্রজ্ঞা জ্ঞান কিছুটা হলেও জ্ঞান থাকতে হবে। জ্ঞান যদি না থাকে তাহলে বুদ্ধ ধর্মটাকে সহজে আপনার দ্বারা আমার দ্বারা উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে আপনার অবশ্যই জ্ঞান আছে বিদায় আপনি এই বিষয়টাকে পুঙ্খানুরূপে উপলব্ধি করার জন্য এখানে উপস্থাপন করেছেন, এবং যতটুকু উপলব্ধি করেছেন আশা করি আমি আশা করি আপনার জন্য উপকার সাধিত হবে এবং কল্যাণ সাধিত হবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে সধর্ম দেশনাটা ভগবান বুদ্ধের সেই অলোভ, অমোহ এবং তৃষ্ণা মুক্ত, ক্লেশ মুক্ত এই ধর্ম বিষয়টা অনুধাবন করার জন্য সাধু আশীর্বাদ সাধু। জানাই। সাধু সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসক শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আইটিএস পেজের বড় ভান্তে ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভান্তের চরণে, এবং আইটিএস পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় দেবাংশস্থলী ভান্তের চরণে, এবং আজকের প্রধান সদ্ধর্মদেশক আমাদের পরম কল্যাণ মিত্র পূজনীয় শ্রীমৎ জ্যোতি বিপুলানন্দ স্থবির ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি, এবং আইটিএস পেজের সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের চরণে নত শিরে বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি আইটিএস পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা আমিদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনের বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশের সকল উপদেষ্টা বৃন্দ, ডোনার বৃন্দ, এবং যারা জনীয় মন্ত্রের শ্রদ্ধামদেশনা শ্রবণ করছেন শ্রদ্ধেয় দাদা দিদি সহ সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি।
পূজনীয় ভান্তে আজকে দেশনার ডিস্টার্ব করছিল নেটে প্রথম দিকে, এরপর আবার পূজনীয় ভান্তে দেশনা শুনেছি। ওই আমাদের পুণ্যদান অনুমোদনের নাম ঘোষণা করেছেন সঞ্চালক দাদা, আমাদের শ্রদ্ধেয় অনিতা দিদি। যে মুহূর্তে উনি পুণ্যদান উৎসর্গ করবেন, আমার ওয়াইফাইটা চলে গেছিল, কারেন্ট চলে গেল, আবার একটু আগে সংযুক্ত হয়েছি। শ্রদ্ধেয়া দিদির আলোচনা শুনছিলাম, অনিতা দিদির, এবং পূজনীয় ভান্তের সারগর্ভ উপদেশমূলক কথাগুলি শুনেছি। আমি যতটুকু আসলে বুঝতে পেরেছি, পূজনীয় ভান্তে আজকে 3টা বিষয়ের উপর দেশনা করেছেন: কিরূপ পুদ্গল শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদনকারী। এটার মধ্যে আমার আলোচনা যেটা শুনেছি আমি এবং যেটা বুঝেছি সেটা হচ্ছে, যে সমস্ত পুদ্গল অর্থাৎ শীল পরিপূর্ণভাবে পালন করেছেন এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক সম্পাদন করেছেন, তাদেরকে বলা হচ্ছে শ্রোতাপত্তি, ফললাভী এবং সক্রিয়গামী। তাইলে আপনার শীল পরিপূর্ণভাবে ওনারা কিন্তু সম্পাদন করেন, পরিপূর্ণভাবে এই শীলটা যথাযথভাবে পালন করেছেন। কিন্তু সমাধির প্রতিপক্ষ হচ্ছে কাম, ক্রোধ। এই দুইটা তারা পরিপূর্ণভাবে ছিন্ন করতে পারেননি, কাম আর ক্রোধ। আর এই জন্য ওনারা আপনার শীল পরিপূরক, কিন্তু সমাধি ও প্রজ্ঞা সাধনে আংশিক সম্পাদনকারী। অর্থাৎ শীল পরিপূর্ণভাবে সম্পাদন করেছেন, কিন্তু এই সমাধির প্রতিপক্ষ হচ্ছে কাম, ক্রোধ, এবং প্রজ্ঞার প্রতিপক্ষ হচ্ছে মোহ। এই 3টা জিনিস, কাম, ক্রোধ, মোহ, পরিপূর্ণভাবে তারা আপনার ছিন্ন করতে পারেন নাই। সেই জন্য ওনারা শ্রোতাপত্তি, ফললাভ এবং সক্রিয়গামী পুদ্গল। আর দ্বিতীয়ত যে পূজনীয় যেটা আলোচনা করেছেন, কিরূপ পুদ্গল শীল সমাধি পরিপূরক এবং প্রজ্ঞা সাধনায় আংশিক আপনার সম্পাদনকারী। যে সমস্ত পুদ্গল শীল এবং সমাধির প্রতিপক্ষে একটু আগেই বলেছি আমি, কাম এবং ক্রোধ, যারা এই শীল পরিপূর্ণভাবে পালন করেন এবং কাম ও ক্রোধকে পরিপূর্ণভাবে ধ্বংস করেছেন, তারা হচ্ছে আপনার অনাগামী ফললাভী। এবং সর্বশেষ পূজনীয় ভান্তে যেটা আলোচনা করেছেন, কিরূপ পুদ্গল শীল সমাধি প্রজ্ঞা পরিপূরক। যে সমস্ত পুদ্গল শীল সমাধি অর্থাৎ কাম ও প্রজ্ঞার যেটা প্রতিপক্ষ, এবং মোহর প্রতিপক্ষ যে প্রজ্ঞা, এটা পরিপূর্ণ হয়, এরা হচ্ছে অরহত ফললাভী পুদ্গল। তাইলে আমি যতটুকু বুঝেছি পূজনীয় ভান্তে এতটুকু। এরপর আপনার বৌদ্ধ ধর্ম মতে আসলে এই 3টাই হচ্ছে, কাম অর্থাৎ ক্রোধ, তারপর আপনার মোহ, এই 3টা হচ্ছে মানুষের সর্ব দুঃখ অশুভ কর্মের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়। পালি ভাষায় এদের আকসল মূল বা 3টি অশুভ শিকড় বলা হয় আর কি। বুদ্ধের শিক্ষায় এই 3টে মানসিক বিকার মানুষকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আটকে রাখে। এখন কাম বলতে আমরা কি বুঝি? আমি যতটুকু আমার কাছে যে ধারণাটা আছে সেটা হচ্ছে, বৌদ্ধ ধর্ম কাম বা লোভ বলতে কেবল শারীরিক অর্থাৎ মৈথুন নয়, যে কোনো কিছুর প্রতি তীব্র আসক্তি বা লোভ বা লালসাকে বোঝানো হয়েছে। আমি যতটুকু আমার সীমিত জ্ঞান, অর্থাৎ আপনার আমাদের এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, চোখের সাহায্যে রূপ, কর্ণের সাহায্যে শোনা, তারপর জিহ্বার সাহায্যে রস, নাসিকার সাহায্যে ঘ্রাণ, কায়ের সাহায্যে স্পর্শ, এই বিষয়গুলির প্রতি বিকারগ্রস্ততা, এটা হচ্ছে পঞ্চকাম গুণে আমরা লিপ্ত, এই কাম। তাহলে সংজ্ঞা যদি আমি কামের সংজ্ঞাটা যদি আমরা দাঁড় করাতে চাই, আমার কাছে মনে হয় কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অন্ধ আকর্ষণ। এটা হচ্ছে আমার কাছে পূজনীয় ভান্তের, আমি আমার উপর দেশনা, আমি আমার যেটা আমার ধারণা, আমার এটা ভুল হতে পারে পূজনীয় ভান্তে, আমি জাস্ট একটু আমারটা আমি বলছি পূজনীয় ভান্তে, আপনি এই সংশোধন করে দেবেন, এই প্রার্থনা করছি পূজনীয় ভান্তে। কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির প্রতি অন্ধ আকর্ষণটাই হচ্ছে কাম। এটি মানুষকে কোনো কিছুর প্রতি অন্ধভাবে আঁকড়ে ধরে থাকতে শেখায়। এর ফলে মানুষ সর্বদা অচিত্ত থাকে এবং আরো পাওয়ার জন্য লালায়িত হয়, কামের বশবর্তী হয়। আমরা জানি আপনার এই ভবচক্রের মধ্যে, হুইল অফ লাইফ, আমরা যেটা ভবচক্রের মধ্যে, এটা আপনার
এই প্রতীক হিসাবে মোরগকে চিহ্নিত দেখানো হয়। মোরগ, কক, যেটা ইংরেজিতে বলে মোরগ, অর্থাৎ এই কামের প্রতীক হিসাবে বোঝানো হয় মোরগকে, মোরগ বা কক যেটা। এরপর ক্রোধ কি? ক্রোধ হচ্ছে কামের ঠিক বিপরীত প্রতিক্রিয়া। কামে যেমন আকর্ষণ, আর ক্রোধ বা আপনার ক্রোধ এটা হচ্ছে আপনার কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র রাগ, ঘৃণা, বিদ্বেষ ও অমিলন, এটা হচ্ছে ক্রোধ। কোনো পছন্দের জিনিস বা আকাঙ্ক্ষা অপূর্ণ যখন থাকে তখন মানুষ ক্রোধের বশবর্তী হয়। আমার মতো, আমি যেটা চাচ্ছি এটা আমার মতো হচ্ছে না, আমি যেটা চাচ্ছি এটা পাচ্ছি না, ও পারতেছে আমি পারতেছি না কেন। অর্থাৎ এটি অন্যের ক্ষতি করার ইচ্ছা জাগিয়ে তোলে এবং মানসিক শান্তিকে ধ্বংস করে দেয় এই ক্রোধের বশবর্তী হয়ে। এটাকে আপনার ভবচক্রে ক্রোধকে আপনার সাপ দিয়ে প্রতীক চিহ্ন হিসেবে, সাপ হিসাবে ব্যবহার, স্নেক, সাপ হিসাবে আপনার এটাকে প্রতীক হিসাবে ব্যবহার করা হবে আমি যতটুকু জানি। আর মোহটা হচ্ছে বৌদ্ধ দর্শনে, মোহ হলো সমস্ত অশুভর মূল উৎস। আমরা আসলে এই লোভ, দেশ, মোহ, আমরা সীমিত জ্ঞান, আমরা অনেকটা একই ধরনের মনে করি। আসলে কিন্তু লোভ দেশের চাইতেও মোহের শিকড় অনেক গভীরে পতিত। মোহটা ধ্বংস করা খুবই কঠিন। লোভ দেশ আমরা পূজনীয় আমাদের দর্শনে যতটুকু আমি বুঝেছি, অর্থাৎ আপনার লোভ দেশ আগে আপনার এটা আপনার শিকড়টা উপড়ানো যায়, কিন্তু মোহটার ভিত্তি অনেক দূরে। মোহ বা অবিদ্যা যেটা বা অজ্ঞতা, এটা কিন্তু অনেক গভীর, এর শিকড় প্রকৃত। বৌদ্ধ দর্শনে মোহ হলো সমস্ত অশুভের মূল উৎস। এটি মানুষের ভিতরের এক গভীর অজ্ঞানতা। এই মোহটা সত্য সম্পর্কে অজ্ঞতা এবং বিভ্রান্তি, মহাবিশ্বের মূল সত্য, অনিত্যতা, সবকিছু যে পরিবর্তনশীল হচ্ছে এটা মানতে পারে না এই মোহর বশবর্তী হয়ে। আপনার অনাত্মা বা স্থায়ী আত্মার অভাব, এগুলি আপনার বুঝতে দেয় না আপনার এই মোহর বশবর্তী হয়ে। মোহ বা অজ্ঞতার কারণে মানুষ নিজেকে জগতের কেন্দ্র মনে করে, অর্থাৎ আমিত্ব ভাবটা সবসময় বজায় থাকে, আমার করে মধ্যে যে আমরা, এবং কাম ও ক্রোধের জালে জড়িয়ে পড়ে। আর একটা বিষয় হচ্ছে আপনার মোহ যাদের মধ্যে ধ্বংস না হবে তাদের কাম ও ক্রোধে, এইটা দুইটার কিন্তু অনুগামী আর কি, কাম ও ক্রোধ। এটা কিন্তু মোহ থাকলে কাম ও ক্রোধ এগুলি চলে আসে। এটি মানুষের সঠিক বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে। আর ভবচক্রে আপনার এই মোহকে শূকর বা বন্য শূকর, যেটা আপনার এই পিগ বা বিয়ার আপনার যেটা জানি আমরা, এটা এই হিসাবে আপনার এটাকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। প্রতীক তাহলে আমরা এই কামের প্রতীক হচ্ছে আপনার মোরগ, ক্রোধের প্রতীক হচ্ছে সাপ, মোহের প্রতীক হচ্ছে পূজনীয় বান্ধব আমি যেটা জানি শূকর। এই তিনটা, এইগুলি যারা সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেন তারাই অরহত মার্গফল লাভী হয়। এটা আমার কাছে পূজনীয় বান্ধব মনে হয়। এই পূজনীয় বান্ধবের সদ্ধর্ম দেশনা শ্রবণ করে আমার মিউট হয়ে গেছে। উপাসক আপনার স্পিকারটা অফ হয়ে গেছে, আচ্ছা মনে হয় কল আসছিল মনে হয়। আচ্ছা, পূজনীয় বান্ধব আমি আমার মতো করে আমি আপনার দেশনা শুনে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝেছি আমি, এবং নিজে আমি যতটুকু জানি এটা সংশোধন করেছি। যদি কোনো সংশোধনী থাকে আপনার কাছ থেকে পূজনীয় বান্ধব প্রার্থনা করছি। জন্ম জন্মান্তরের সমস্ত পুনরাশি আপনার চরণে দান করছি, যারা শুনছে তাদের প্রতি দান করছি। আমাদের সবার একদিন সমস্ত অজ্ঞতার কাম, ক্রোধ, মোহ দূরীভূত হয়ে একদিন আমরা সবাই নির্বাণ সাক্ষাৎকারী করতে পারি কোনো এক জন্মে। এই প্রার্থনা করে পূজনীয় বান্ধব আপনার চরণে নত শিরে বন্দনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পূজনীয় বান্ধব বন্দনা। সাধু সাধু, উপাসক মহোদয়কে পূর্ণ দান করছি। চমৎকার ভাবে আপনি উপলব্ধি করেছেন, উপমা বিশ্লেষণ এবং সংশ্লেষণ করেছেন। আমার খুব ভালো লেগেছে যে উপমা গুলো দিয়েছেন, ব্যাখ্যা গুলো করেছেন, এগুলো দরকার আছে এখানে ব্যাখ্যা বিষয়গুলো খুব ভালো লেগেছে। এখানে অবশ্যই কোনো ত্রুটি বা আমার সাধারণ জ্ঞানে অবশ্যই আমি যতটুকু উপলব্ধি করছি আর কি, এখানে আমার দৃষ্টিতে কোনো ত্রুটি বা ভুল দেখতে পাচ্ছি না। খুব ভালো লেগেছে। আপনারও জয়মঙ্গল নিবেদন করছি, আপনার আকাঙ্ক্ষা পরিপূর্ণতা হোক, আশীর্বাদ নিবেদন করছি। পূজনীয় বান্ধব বন্দনা বান্ধব। সাধু সাধু সাধু। দাদাকে অনেক অনেক ধন্যবাদ
এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্না রানী বড়ুয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। দাদা এরপরে আমারও একটা কোশ্চেন আছে ওখান থেকে, আর আচ্ছা একটা আচ্ছা দাদা, ঠিক আছে? আগে আচ্ছা দিদি বলে নিই। আচ্ছা আচ্ছা সাধু সাধু। আমি প্রথমে তথাগত বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের ভারতের ষষ্ঠ সংঘরাজ আমাদের আশীর্বাদ বান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক বান্তের চরণে। বন্দনা জানাচ্ছি আইটিএস সংযুক্ত সকল বিপু সংঘ শ্রমণ সংঘদের চরণে। আর আমাদের আইটিএস সংযুক্ত সকল উপাসক উপাসিকা, আমাদের মিলন বাবু, সঞ্চালক সঞ্চালক প্রবীর সিংহ মামা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই আইটিএস এর থাকায়, এই আইটিএস প্ল্যাটফর্ম থাকায় আমরা এত সুন্দর এই ধর্মদেশনা শুনতে পাচ্ছি। আজকে ভান্তে আমাদেরকে খুব সুন্দরভাবে অভিধর্ম পিটকের চতুর্থ পর্ব থেকে পুগ্গল পয়তি সম্পর্কে আলোচনা করেছেন। বিষয় হচ্ছে কিরূপ কিরূপ পুগ্গল শীল পরিপূরক এবং সমাধি ও প্রজ্ঞা সাধনায় আংশিক পরিপূরক। খুব সুন্দরভাবে বান্তে আমাদেরকে দেশনা করেছেন। শ্রোতাপতি ও শক্তিদাগামী পুগ্গল হতে হয় কখনো সমাধি ও প্রজ্ঞা সাধনায় উন্নতি করতে পারে না। যারা মার্গফলধারী তারা সম্পূর্ণরূপে শীল পালন করেন, তাদের দ্বারা শীল লঙ্ঘন করা সম্ভব নয়। শীল পরিপূর্ণতার ক্ষেত্রে মার্গফল লাভ সম্ভব। তারা হচ্ছে শ্রোতাপতি ও শক্তিদাগামী লাভী। কাম ক্রোধ মোহ শ্রোতাপতি ও শক্তিদাগামী লাভ করলেও তাদের মধ্যেই ওগুলি বিদ্যমান থাকে। শ্রোতাপতি ফললাভী ও শক্তিদাগামী ফললাভী পুগ্গলেরা সংসার করতে পারেন। তারপরে তৃতীয়, একমাত্র শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ যারা, তারা হচ্ছেন কাম ক্রোধ মোহ একেবারে নিরোধ করেছেন। তারা হচ্ছে অরহত। তারাই সব কিছু ছিন্ন করে অরহত্ব ফলে অধিষ্ঠিত হয়েছেন। আমি ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি। ভান্তে সব সময় আমাদের এই ধরনের খুব জ্ঞানমূলক দেশনা দেন। আমি বান্তে নিরোগ দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করতেছি। বান্তেকে আবারও বন্দনা জানাই আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা দিল্লি থেকে গোপা বড়ুয়া মহোদয়া দিদি। নমস্কার দাদা, অভিমত তো যা হয়ে গেছে, কিন্তু আমি ভান্তে কি একটা ছোট্ট প্রশ্ন করতে চাইছি। যেমন কি বলুন। অনেকে আছে সংসারে যারা কোনো শীল বলে কিছু জানে না, কিন্তু তাদের স্বভাবগত ধর্মটা এরকম কি তারা পঞ্চশীলটা প্রায় মানে কি সেটাকে পালন হচ্ছে তাদের দ্বারা। তো আহ, এইরকম লোকেরা, সৎ লোকেরা যারা, তারা কোন পর্যায়ে পড়বে? পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। উপাসিকা মহোদয়কে সাধুবাদ জানাচ্ছি। এরপর যে আপনি যে বিষয়টি সম্পর্কে বলেছেন, অর্থাৎ তাহারা শীল গ্রহণ করে না নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রহণ করে না, কিন্তু মানে তাদের দ্বারা প্রতিপালিত হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো শীলবান বলা যাবে। গ্রহণ না করলেও যদি প্রতিপালন করলে কিন্তু তিনি কিন্তু শীলবান, তো তাকে শীলবান বলা যাবে। ওরা জানেই না কি শীল কাকে বলে, ইয়ে নেই, কিন্তু ওদের আচরণ, ওদের স্বভাবে এই সমস্ত ভালো লক্ষণগুলো রয়েছে। তো ওরা এই যে শ্রোতাপতি সক্রিয়গামী অনাগামী অরহত এরকম কোনো মার্গে তারা পতিত হবে কি? এখন বিষয়টা
জানার জন্য অবশ্যই তাহার এমন পর্যায়ে আপনার লক্ষ্য করতে হবে। হ্যাঁ, এখানে তিনি যদি পরিপূর্ণভাবে শীল প্রতিপালন করে থাকে, হ্যাঁ, তারপর তার কোনো কারণে শীল লঙ্ঘন হয় না, এরকম হুম যদি হয় তাহলে হুম অবশ্যই তাহাকে শীলবান যে মার্গফলাভী বলা যাবে। বুঝতে পেরেছেন? যদি হ্যাঁ কোনো ধরনের তিনি শীল লঙ্ঘন না করে। এখানে শীল লঙ্ঘন বলতে এখানে কায়ু কায়ুর দ্বারা আচরিত শীল আছে, বাক্য হুম দ্বারা আচরিত শীল আছে, মনের হুম দ্বারা আচরিত শীল আছে। হুম তিনটা ধারের মাধ্যমে কিন্তু শীল প্রতিপালন করা হয়। শুধু একধারে শীল প্রতিপালন করা হয় তা নয়। এখানে তিনটে শীলের স্তর আছে, কায়ুর দ্বারাও আছে, লঙ্ঘন করা যায়, বাক্য দ্বারাও লঙ্ঘিত হয়। মনের দ্বারা যদিও বা এটা দৃশ্যমান না হয়, কিন্তু মনের দ্বারাও কিন্তু অনেক ক্ষেত্রে শীল লঙ্ঘন হয়ে থাকে। তো এখন যদি কোনো ব্যক্তি তিনি শীল সম্পর্কে জানে না, অর্থাৎ শীল কি, সমাধি কি, অরহত ফল কি, এগুলো সম্পর্কে জানে না, কিন্তু তার যদি এই বিষয়গুলো পরিশুদ্ধ পরিপূর্ণ হয়, অর্থাৎ হুম শীলগুলো এখানে শর্তটা আছে পরিপূর্ণ যদি তার নিখুঁতভাবে প্রতিপালন করে এবং কোনো কারণে তার কায়ের দ্বারা, ব্যক্তির দ্বারা, মনের দ্বারা শীল লঙ্ঘন হয় না, তাহলে হুম তিনি অবশ্যই তাকে মার্গফলাভী বলতে পারেন। যদি না হয়, কোনো কারণে তিনি শর্তটা হচ্ছে এখানে মানদণ্ড হিসেবে যেটা বলা আছে, কোনো কারণে তিনি শীল লঙ্ঘন করবে না। এটা ব্যক্তির দ্বারাও করবে না, মনের দ্বারাও করবে না, এবং কায়ের দ্বারাও করবে না। যদি এটা হয় তাহলে তাকে আপনি অবশ্যই মার্গফলাভী বলতে পারেন। না, আমি বা কেউ বলার কথা বলছি না, আমি বলছি উনি এইগুলোর মধ্যে কিসে পতিত হতে পারেন, যেমন শ্রোতাপত্তি, সক্রিয়তাকামী, ওর শ্রোতাপত্তি, হ্যাঁ, মধ্যে। এখানে শ্রোতাপত্তির মধ্যে পড়বেন তিনি। আচ্ছা, ঠিক আছে বান্তে, বন্দনা। আচ্ছা, এবার আমি শ্যামলদাকে একটা কথা জিজ্ঞেস করছি। দাদা আছেন? আছি দিদি, আছি দিদি, আছি। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। তো আমি এই যে আপনি যে বললেন না, এই উপমাগুলো দিলেন, যে মানে লক্ষণগুলো বললেন, মোরগ এগুলো, তো এটা মানে কোন ভিত্তিতে, কিভাবে এটাকে ইয়ে করা হলো, মার্ক করা এটা হলো? এটা দিদি, আপনি ওই ওই আপনার ওই দ্বাদশ নিদান যেটা আছে, হ্যাঁ। দ্বাদশ নিদান চক্রের মধ্যেও দেখবেন এটা আপনি। দ্বাদশ নিদানের চক্রের মধ্যে আছে, এগুলো 12টা আছে, প্রতীক আছে। অবিদ্যাকে কি দিয়ে করা হয়েছে, সংস্কারকে কি দিয়ে, বিজ্ঞানকে কি দিয়ে, নাম রূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান জাতি জরা মরণ দুঃখ দমন সুপ্রয়াস, এগুলি প্রত্যেকটাকে আলাদা আলাদা আপনার এগুলি প্রতীক হিসেবে দেওয়া হয়েছে দিদি। যেমন সাপ, এটা যেমন দোষ দেশের যেটা হুম সাপকে পূজনীয় মধ্যে, এটা আরো বিস্তৃত বলতে পারেন, আমি জাস্ট এমনি বলছি আর কি। সাপ হচ্ছে খুবই রাগী একটা প্রাণী, হুম যে কোনো সময় ফনা তোলে আপনার। এটাকে জাস্ট প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে দিদি। আর লোভ হচ্ছে আপনার মোরগকে দেখানো হয়েছে কাম চরিতার্থ করার জন্য, আপনার স্থান কাল পরিস্থিতি দ্বারা কিছু ইয়া করে না, এই জন্য মোরগকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। দাদা, সদ্য তারপর দাদা, আমি একটু ইন্টারভিউ করি। মোরগ না তো কবুতর, লুবি প্রাণীর মধ্যে কবুতর নাকি না, এক নাম্বার? না, না, আমি দ্বাদশ চক্রে এটা বলি না দিদি, আপনার ওই যে আপনার লোভের মধ্যে মোরগ বলছি। দ্বাদশ নিদানের মধ্যে কিন্তু দিদি লোভটা এই ধরনের নাই। আমি ওই ধরনের প্রতীকের কথা বলছি যে দিদি, আমি এটা পেয়েছি এই জন্য বলতেছি যে দিদি। আচ্ছা, আমি ঠিক কি আছে। বুঝাতে পেরেছি দিদি? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, আমি শুনছি না আগে কখনো কোথাও, তাই জিজ্ঞেস করলাম যে হ্যাঁ, আর কি। ওই দ্বাদশ নিদানের মধ্যে কবুতর আপনার একটা ইয়া দেয়া হুম, দেখানো হয়েছে 12টা এই চক্রের মধ্যে। দ্বাদশ নিদানের মধ্যে আপনার লোভটা নাই দিদি, অবিদ্যা থেকে শুরু হয়েছে, অবিদ্যা সংস্কার বিজ্ঞান নাম রূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান, উপাদান থেকে জাতি, জাতি থেকে জরা মরণ উপাদান উপায়াস, এগুলি এখানে এই প্রত্যেকটার ইয়াগুলি আছে দিদি। আমার ক্ষুদ্র জ্ঞান এতটুকু আর কি। আমি এটা দেখেছি দিদি, এই জন্য বলছি দিদি। নমস্কার দিদি, পূজনীয় হন শুনছেন, আমার কতটুকু স্মরণ শক্তি আছে। তাই করলাম আর কি। পূজনীয় হন থেকে বন্ধন, আপনাকে নমস্কার দিদি। দাদা, বন্দনা বান্তে। এখন পূজনীয় ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে
আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমেই আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা মান্তে। সাধু সাধু, সকলের প্রতি মৈত্রী নিবেদন করছি। আমি ভগবান বুদ্ধের একটি বাণী আবৃত্তির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে যাচ্ছি এবং ইতি টানতে যাচ্ছি। নামো তাচ্ছ ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছ। মানো পুব্বাঙ্গমধম্মো মানো সিদ্ধাস্ස মনোময়া। मनससे प्रसन्नेन वसति वा करोति वा। धातूनां सुखवन्नति शयन वा यनापायने। एतेन सच्चवध्येन सुत्तिनोतु सर्वदा। एतेन सच्चवध्येन सर्वदुःखविनाशतु। एतेन सच्चवध्येन होतु ते जयमङ्गलान्ति। साधु साधु साधु। सभ्ये सत्ता सुखिता हन्तु जगते সকল প্রাণী সুখী হোক, সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করো। পূজনীয় বান পূজনীয় থেকে বান্তে, পূজনীয় বান্তে বন্দনা, একটু কথা বলে দাদা। আজকে আমার এক ভগ্নিপতি মারা গেছেন আর কি পূজনীয় বান্তে। উনি লায়ন রিঙ্কু কুমার বড়ুয়া, অনেকে দিয়েছে পোস্ট। উনি অনেক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ পূজনীয় বান্তে। আশীর্বাদ করবেন পূজনীয় বান্তে। ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী পূজনীয় বান্তে, অনেক সারা ওয়ার্ল্ডে ওনার বিচরণ আর কি। আশীর্বাদ করবেন পূজনীয় বান্তে। পূজনীয় বান থেকে বন্দনা, উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামী দিন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। সবাইকে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি উপস্থিত থাকার জন্য। নমস্কার। নমস্কার। শুভরাত্রি সবাইকে দাদা। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার।